ভারতের জমি রক্ষায় লাঠি হাতে হিন্দু মুসলিম, বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফ এর জমি লুটের ছক ফাঁস। মোদির ডাবল ইঞ্জিন সরকার বাংলায় ক্ষমতায় এলে দুধ আর মধুর নদী বইবে, এমনই রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষকে। কিন্তু ক্ষমতা দখলের কয়েক মাসের মধ্যেই খসে পড়ল শুভেন্দু অধিকারীর প্রশাসনের আসল ও পৈশাচিক মুখোশ। উন্নয়নের বদলে আজ বাংলার গরিব কৃষকদের কপালে জুটছে বিএসএফ এর বুটের লাথি আর জমি হারানোর হাহাকার। সীমান্তের রক্ষক আজ পরিণত হয়েছে জমি খাদক মাফিয়ায়। 3 ফসলি উর্বর জমি কেড়ে নিতে এসে প্রতিবাদী কৃষকদের মুখ বন্ধ করতে এবার তাদের গায়ে বাংলাদেশের তকমা সেটে দেওয়ার এক ভয়ঙ্কর ও নগ্ন ব্লুপ্রিন্ট ফাঁস হয়েছে। বিখ্যাত মানবাধিকার সংগঠন এপিডিআর এর এক চাঞ্চল্যকর রিপোর্টে আজ উন্মোচিত হলো হিন্দুত্ববাদীদের এই হারহীন করা চক্রান্ত। ঘটনার সূত্রপাত গত 31 মে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার ঘোষপাড়া সর্বপল্লী ভূতগাড়ি এলাকায় হঠাৎ করেই জমদূতের মতো হাজির হয় বিএসএফ। কোনো আইনি নোটিশ ছাড়াই কৃষকদের বুকের ধন প্রায় 15,000 বিঘা 3 ফসলি জমিতে জোরপূর্বক লাল পতাকা পুঁতে দখলদারিত্ব শুরু করে তারা। কিন্তু তারা ঘুণাক্ষরে ভাবেনি যে পেটে লাথি পড়লে বাংলার চাষিরা কতটা ভয়ঙ্কর হতে পারে। দক্ষিণ ঘোষপাড়া, সর্বপল্লী, ফরাজিপাড়া, মুরাদপুর ও উত্তর ঘোষপাড়ার প্রায় 600 কৃষক পরিবারের হাজার হাজার মানুষ লাঠি সোঁঠা নিয়ে আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়ে বিএসএফ ও পুলিশের উপর। কৃষকদের গগনবিদারী বিক্ষোভে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কৃষকদের রুদ্র মূর্তির সামনে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। কিন্তু ডোমকলের এই মাঠে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলে চাষাবাদ করেন। পাশের হিন্দু গ্রামের কৃষকরাও বুক চিতিয়ে বলেছেন, গত সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নতুন সরকার এনেছিলাম, আর এরা এসেই আমাদের জমি বিএসএফ কে দিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু 1 ইঞ্চি জমিও বিএসএফ কে দেব না। এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে ফাঁস হয়েছে পেন্টাগনের থ্রিলারকেও হার মানানো এক জঘন্য চক্রান্ত। রাজ্য সরকার সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত এলাকা কার্যত বিএসএফ এর হাতে তুলে দেওয়ার যে বিজ্ঞপ্তি জারি করেছে তার আসল উদ্দেশ্য দেশের নিরাপত্তা নয়। আসল উদ্দেশ্য হলো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও 24 পরগনার সীমান্তে মুসলমানদের বন্দী করার জন্য হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার নির্মাণ করা। আর এই জমি লুটের বিরুদ্ধে কৃষকরা যাতে মুখ খুলতে না পারেন সেই লক্ষ্যেই তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী সাজিয়ে জেলে পোড়ার ভয়ঙ্কর ব্ল্যাকমেইল ও হুমকি দিচ্ছে বিএসএফ। পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী কৃষকদের অসম্মতিতে 1 ইঞ্চি জমিও অধিগ্রহণ করা বেআইনি। এপিডিআর করা আলটিমেটাম দিয়ে জানিয়েছে অবিলম্বে এই অমানবিক জমি দখল বন্ধ করতে হবে। তথাকথিত বাংলাদেশি সন্দেহে বিএসএফ এর মাধ্যমে জোরপূর্বক পুশব্যাক বন্ধ করতে হবে এবং মুর্শিদাবাদে তৈরি সব আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টারের তথ্য জনসমক্ষে প্রকাশ করে মানবাধিকার কর্মীদের সেখানে যাওয়ার অনুমতি দিতে হবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে বিজেপি অনুপ্রবেশের ধোঁয়া তুলে ভোট জিতেছিল। আজ তারাই সেই জুজু ব্যবহার করে নিজ দেশের হিন্দু মুসলিম কৃষকদের জমি লুট করছেন। তবে ইতিহাস সাক্ষী, কৃষকদের পেটে লাথি মেরে কোনো স্বৈরাচারী টিকতে পারেনি। শুভেন্দু অধিকারীর এই বুলডোজার ও জমি দখল নীতি একদিন বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক সাম্রাজ্যকে চিরতরে ভস্মীভূত করে দেবে।